হয়ে এখন পরিণত হয়ে আছে। আমি কিছুটা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এটা একটা অবশিষ্ট বিল্ডিং। এই বিল্ডিংটা মোটামুটি ভেঙে গেছে, আর এটাও একটা অবশিষ্ট বিল্ডিং। আমি কিন্তু বর্তমানে এটা এখন বাজে দেখুন 5টা 5। তো এখন এই মুহূর্তে ক্যামেরা তেমন একটা উঠতেছে না। এই হচ্ছে অবস্থা এখান থেকে। এখানে জরাজীর্ণ হয়ে রয়েছে। এখানে মানে ওয়ালের মাঝখানে দেখুন একটা গাছের আছে। তো এই হচ্ছে অবস্থা। এটা কোন দিন ভূমিকম্প হয় আর কোন দিন ধসে পড়ে তার কোনো গ্যারেন্টি নেই। আর এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু নিচু ঢালু। এই যে এটা এখন বর্তমানে এই যে পাঁচিটা একটা আছে ওখানে দেখা যাচ্ছে, এই পাঁচিটা অবশিষ্ট আছে। আর এদিক থেকে এই রুমটার এই অবস্থা, এই কন্ডিশন দেখুন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু এখন একটা হয়ে গেছে, উপরে দেখা যাচ্ছে দেখুন, এটা সম্ভবত একটা গেট ছিল। এই যে এটা সম্ভবত একটা গেট ছিল, এই গেটটা ভেঙে গেছে। আর উপরে দেখা যাচ্ছে না, উপরেও দেখাচ্ছি দেখুন। এই যে উপরে দেখা যাচ্ছে, এই উপরটা হচ্ছে একটা বিল্ডিং ছিল। এখানে বর্তমানে অনেক মোটা গাছের একটা শিকড় বেঁধে আছে। এই হচ্ছে অবস্থা, কন্ডিশন। মানে পুরোপুরি বলা চলে যে সম্পূর্ণটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তো বর্তমানে আজকে আমি এসেছি এই জগদল রাজবাড়িতে। এই হচ্ছে আজকে জগদল রাজবাড়ির কন্ডিশন। আর ইতিমধ্যে আমি তো আপনাদের দেখাচ্ছি, আরও একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনাদের। চলুন সামনে চলুন। এই হচ্ছে ভিতরের ঘরের অবস্থা। এটা একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিংটির গেট। এটা সম্ভবত প্রহরীদের এই অবস্থা। চারপাশে উপরটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো দেখুন একবার কী লেভেলের অবস্থা হয়ে আছে, চিন্তা করা যায়। আপনারা চেক করে দেখুন একবার। এখানে আরও কিছু ভাঙ্গা ভাঙ্গা স্তূপ রয়েছে। এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি, তখন আমি ব্লগিং করতাম না, কিন্তু এখন যেহেতু ব্লগিং করি, এখন আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন মোটা পিলার হয়ে আছে এখনও। দেখুন মোটা পিলারগুলো কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে ভাঙেনি। যা ভেঙেছে এগুলোই ভেঙেছে। আগেকার যে ইটগুলো ছিল, ইটগুলোতে দেখুন দেখি কী অবস্থা। এটা ঘরও ভেঙে গেছে, যেটাতে আমি ঢুকলাম ওই গেট দিয়ে। আর এখানে কয়েকটা ওয়ালের অবশিষ্ট অংশ টিকে আছে, বেশি কিছু নাই, যা আছে এগুলোই। তারপরে এটা সম্পূর্ণ রাজার বাড়ি ছিল। দেখুন ওদিকে কয়েকটা আছে। এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ ও স্পেশাল যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চলেছি, সেটা হচ্ছে, দেখতে হলে একটু সাসপেন্স আছে, কিন্তু আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানকার যেটা স্পেশাল অবশিষ্ট অংশ এখনও আছে আর কি, ভালো লাগার মতো, সেটা হচ্ছে এই কুয়া। দেখুন কুয়া কিন্তু অনেকটা গভীর ছিল, এখানে দেখা যাচ্ছে না যদিও। এই কুয়াটাতে হয়তো বা পানি খেত রাজা বাদশারা। এখানকার জগদলের যে রাজা ছিল, হয়তো বা এই কুয়োর পানি দিয়েই মনে করেন যে স্নান টান করতো। সম্পূর্ণ কাজগুলো এই কুয়োর পানি দিয়ে সম্ভবত রাজারা মানুষকে সমাধান করতো। এটাও একটা অংশ। দেখুন ঘরের কি একটা অবস্থা, মানে কোনো কিছু টিকে নেই আর কি, যা আছে আছেই। তো আপনাদের যদি দেখার ইচ্ছা হয় এরকম অবশিষ্ট অংশ রাজবাড়ির, আমাদের রানী সংকেলের যেটা রাজবাড়ি আছে, সেটা এর তুলনায় অনেক গুণে ভালো আছে। কিন্তু এখানকার যেটা আমি এসে দেখলাম, সেটা মোটেও কিন্তু ভালো নয়। এমনি এখন ধ্বংস স্তূপে পরিণত হয়ে আছে। কিন্তু তারপরেও দেখার বিষয় হলো যে খুব ভালো একটা অবস্থা। আজকে আমি এখানে ঘুরতে এসেছি, খুব দারুণ একটা মানে ফিলিংস হচ্ছে আমার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ আগেকার রাজার আমলের ইট দেখা যাচ্ছে। একটু লাইটটা অন করে দিই, দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ আগের রাজার ইট। এগুলো কিন্তু এখনকার না, এখনও মানে অনেক শক্তপোক্ত। আর এটা হচ্ছে অনেক আগেকার প্লাস্টার। দেখুন এটা কিন্তু অনেক আগেকার প্লাস্টার, এখনও হেভি আছে, হেভি। আর একটা হচ্ছে আমার সাইডে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প পেছনেই। দেখুন কত সুন্দর একটা দৃশ্য। তো যদি এদিকে ঘুরতে আসতে চান আসতে পারেন। এটা সোজা হচ্ছে বিজিবি ক্যাম্প, আঙ্গুল দিয়ে যতটুকু আমি দেখাচ্ছি।
এখানে এখন বর্ডার পাশেই, তো ক্যাম্প থাকবে, এটাই স্বাভাবিক বর্ডারে। ঠিক আছে, তো এই হচ্ছে জগদল রাজবাড়ি। এখানে হচ্ছে আরও আছে, এটা কয়েকটা বিল্ডিং ধসে ধসে পড়ে গেছে, এখানে আছে দেখুন। ও পিলার দেখাইতে চাইলাম না আপনাদের, পিলারগুলো দেখাচ্ছি, দাঁড়ান একটু নিচে নামতে দেন। এ হচ্ছে পিলার অবস্থা। আগেকার যে মিস্ত্রিগুলো ছিল তারা কিন্তু এরকমের সিমেন্ট ব্যবহার করেনি, আমরা এখন বর্তমানে যেগুলো সিমেন্ট ব্যবহার করছি। তারপরেও কিভাবে এত মজবুত হয়ে এখনও দাঁড়িয়ে আছে বলা যায়, ভাবা যায়। আমার বর্তমান যে মিস্ত্রিগুলো পিলারগুলো বানাচ্ছে সিমেন্ট বালি দিয়ে, টিকে না বেশি দিন। ও আবার রেল লাইনের মতো ইস্পাত ওখানে আছে জয়েন্টে, দারুণ, অসাধারণ দেখা যায়, দারুণ লাগলো। আবার এখানে কিন্তু একটা জগদলের এই রাজবাড়িটার পাশে কিন্তু একটা মনে করেন যে ইয়ে আছে, কাউন্সিল হয়ে উঠেছে। ভেতরে নিয়ে যাচ্ছে আপনাদের। আমাদের রানী শঙ্কলের রাজবাড়িটা তো তারপরও ভালোই ছিল, ভালোই আছে, কিন্তু এটা ভালো নেই। এটা হচ্ছে ভূমিকম্প হলে কী দিয়ে অবস্থা হয়। ও চলো ঠিক আছে, আপনারা যদি দেখতে চান, হ্যাঁ পাখির গাছটা উপরে আছে একটা বড় শিকড়, বটের গাছ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে যদি আবার ওইখানে আসেন। এই হচ্ছে অবস্থা। আর এখানে কিন্তু একটা ভূমি অফিস না কি যেন হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, ধর্মগড় কাশীপুর ইউনিয়ন ভূমি অফিস এখানে আছে, পাশেই হচ্ছে আমাদের হচ্ছে রাজবাড়িটা, কত সুন্দর হয়ে আছে। আর এখানে কিছু জনসাধারণের জন্য লিখে দিয়েছে, এখন আবহাওয়ার কারণে সেটা বোঝা যাচ্ছে না। এখানে লিখে দিয়েছে সর্বসাধারণের জ্ঞাতার্থে কিছু নির্দেশনা পড়ে শোনাচ্ছি। এত দ্বারা জানানো যাচ্ছে যে শ্রী বীরেন্দ্রনাথ রায় এর জগদল জমিদার বাড়ির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ সহ পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার জন্য কমিটির সদস্য সচিব ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন হাসান শুভ জনস্বার্থে রিট পিটিশন মামলা এত দায়ের করেন এবং শুনানি অন্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগ বিগত এত তারিখে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে প্রস্তুত অধিদপ্তরের আওতাধীন বিগত এত তারিখে সরকারিভাবে গেজেট হয় এবং যাহা জনস্বার্থে প্রকাশ করা হলো। এমত অবস্থায় জমিদার বাড়ির দেওয়াল ও স্থাপনাসমূহ অবাধে চলাচল না করার অনুরোধ সহ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই মর্মে সকলের সহযোগিতা কামনা করা হলো। ধন্যবাদ। জগদল জমিদার বাড়ির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ দাবিতে গঠিত কমিটির পক্ষে আব্দুল রহিম, ম্যানেজার আতিকুর রহমান, এভাবে নির্দেশনা দেওয়া আছে আর কি। এই যে দেখুন পিলারের অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতোই এখানেই, ভালো থাকবেন, আর দরকার বলে ঘুরতে চলে আসবেন।